ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজ তৈরি করছি রুই মাছের পাতলা ঝোল। আর এই রান্নার জন্য নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আলু দিয়ে যে কোনো মাছেরই গরমে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। এই রান্নার জন্য কিছু বাটা মশলা নিয়েছি, সেই সাথে রুই মাছের কয়েকটি টুকরা। মিষ্টি কুমড়ার টুকরাগুলো একটু বড় করে কেটে নিলাম, আর সেই সাথে আলু ডুমো ডুমো করে নিয়েছি। যেহেতু আলু আর মিষ্টি কুমড়া একই সাথে রান্না করব, তাই মিষ্টি কুমড়ার টুকরার সাইজটা একটু বড় করে নিয়েছি, তাহলে সহজে গলবে না। রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর মাছ ভাজার শুরুতে কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাজতে বা উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। রুই মাছের টুকরাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছের সাথে দুইটি চিংড়ি মাছও রয়েছে, আর এরকম মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম। এতে ঝোলের মাছের স্বাদও ভালো লাগবে, আর মাছগুলো সহজে ঝুলে দিলে ভাঙবেও না। মাছগুলো তুলে রেখে সেই তেলে জিরা ফোড়ন দিয়েছি হালকা আঁচে। জিরা ভাজা হলে এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। হালকা আঁচে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কালারটা দারুণ হবে, আর কষানো মশলাতে সবজি কষিয়ে নিলে খেতেও কিন্তু ভালো লাগে। আলু এবং মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে দিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া রান্নাতে সামান্য একটু চিনি দিলেও ভালো লাগে, তবে এই কুমড়োগুলো মিষ্টি কিনা সেটা আগের থেকে তো বোঝাই যায় না, রান্নার পরে বোঝা যায়। কোনো কোনো কুমড়া একটু পানসে হয় বা মিষ্টি কম থাকে, সেই ক্ষেত্রে শেষের দিকে মুখে দিয়ে তরকারিটা চেখে দেখে তারপরও দেয়া যেতে পারে। এভাবে মশলার সাথে সবজিগুলো আরও 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি। এতে কষানোর ঘ্রাণটাও খুবই সুন্দর হবে, আর ঝোলের স্বাদও বেড়ে যাবে। অতিরিক্ত গরমে মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর তেল মশলা কম করে দিয়ে তৈরি করলে প্রতিদিনের রান্নায় খুবই স্বাস্থ্যকরও হয়। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। 3-4 মিনিট পর ঢাকনাটি তুলে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছি। ঝালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে, তবে যেহেতু অতিরিক্ত গরম, ঝাল একটু কম করে দিলেই খেতে সবারই ভালো লাগবে। আরও কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এবার কয়েকটি সেদ্ধ আলু বা মিষ্টি কুমড়া গালিয়ে দিতে পারেন, তাহলে ঝোলটা একটু মাখা মাখা হবে, খেতেও দারুণ লাগবে। ভাজা মাছগুলো দিয়ে 2-3 টুকরা আলু এবং একটি মিষ্টি কুমড়া গালিয়ে দিয়েছি। এবার আবারও জাল দেব যতক্ষণ ঝোলটা একটু সবজির গায়ে গায়ে না আসে বা মাখা মাখা ভাব না আসে। মিষ্টি কুমড়া আলু দিয়ে এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে, আর মাছ হলে এই রান্নাটা খুবই সুস্বাদুও হয়। যে কোনো মাছই হাতের কাছে থাকলে অল্প মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন, আর গরমে যত কম মশলা দিয়ে মাছের ঝোল তৈরি হয় ততই খেতে সবারই ভালো লাগে। আবারও 3-4 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে রেখেছিলাম, আর ঝোলটা গাঢ় হয়ে এসেছে। লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।